জাতিসংঘের কালো তালিকাভুক্ত হচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে এই পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের আসন্ন বার্ষিক প্রতিবেদনে গাজায় ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের বহু তথ্য নথিভুক্ত করা হয়েছে। কালো তালিকাভুক্তির ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষোভে ফুঁসছে তেল আবিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে তেল আবিব। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুধু হাজার হাজার প্রাণ কেড়ে নেয়নি, রেখে গেছে নির্যাতনের অসংখ্য চিহ্ন। সেই অভিযোগের ভিত্তিতেই সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তা উপস্থাপনের রীতি রয়েছে। প্রকাশিতব্য ওই প্রতিবেদনে জাতিসংঘ বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনের তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। সংস্থাটিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ট্যানন সরাসরি অভিযুক্ত করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে। এমনকি তিনি মহাসচিব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবে না তেল আবিব, এমন হুঁশিয়ারি দেন। আমরা এই মহাসচিবের সাথে আর নেই। জাতিসংঘ ইসরায়েল বিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা এবং যৌন সহিংসতার অভিযোগ আনা সম্পূর্ণই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। হামাসের সাথে আমাদের এক কাতারে দাঁড় করানো অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধের পরপরই ইসরায়েল ও জাতিসংঘের দূরত্ব সবচেয়ে তলানিতে পৌঁছেছে। নতুন এই তালিকার সেই উত্তেজনাকে বাড়িয়ে দিল কয়েক গুণ। এর আগে গাজায় ইসরায়েলের কঠোর সামরিক অভিযানের নিন্দা জানানোয় মহাসচিব সহ জাতিসংঘের অন্যান্য কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2024 সালে অ্যান্তোনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছিল তেল আবিব। ডরথি তাসরিন, যমুনা নিউজ।